একটা মেয়েকে পুরোপুরি ধ্বংস করার জন্য একজন পুরুষের মিথ্যা ভালোবাসাই যথেষ্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিগত কয়েকদিন ধরে তিথি আপুর কথাগুলো শুনে অনেক বেশি কষ্ট লাগছে। আপনারা অনেকেই হয়তো তাকে মাশাআল্লাহ আপু হিসেবেই চিনেন। পরকীয়া নামক শব্দটা একটা সুস্থ সুন্দর সম্পর্ককে এক নিমিষেই শেষ করে দিতে পারে। আপনারা অনেকেই বলেন না, মেয়ে মানুষ সাজিয়ে না চললে, গুছিয়ে না চললে পুরুষ মানুষ পরকীয়া করে। আসলে এই কথাটা একদমই ভুল। চরিত্রহীন পুরুষের ঘরে যদি হাজার হুড়ো থাকে, তারপরও সে অন্য নারীতে আসক্ত হবেই। দেখুন, তিথি আপু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তারাও কিন্তু ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে। এত ভালোবাসা থাকা সত্ত্বেও ভাইয়াটা অন্য নারীতে আসক্ত হয়ে গেল। আসলে কিছু কিছু পুরুষ মানুষ বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। বাবার পরকীয়ার কারণে বাচ্চাটার জীবন শেষ হয়ে গেল। বাবা থাকা সত্ত্বেও বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো। কিছু কিছু পুরুষ মানুষ ঘরে কাচ্চি রেখে বাইরের পান্তা ভাতকেই পছন্দ করে। দোয়া করি আল্লাহ তাআলা আপুটাকে ধৈর্য দান করুক। তিথি আপু এবং তার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। রুটি আর ভাজি দিয়ে আজকের সকালের নাস্তাটা শেষ করলাম। তারপরে দুপুরে রান্নায় চলে যাব। আমার ছেলেটা সকালে ঘুম থেকে উঠেই বলছে, আম্মু আজকে বিরিয়ানি খাবো। ছেলের আবদার বলে কথা, না রেখে পারি। তাই আজকে বিরিয়ানি রান্না করব। রান্নার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব। এবার এগুলোকে একদম লাল করে ভেজে নিব। পেঁয়াজে যখন এমন কালার চলে আসবে তখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব। রান্নার শুরুতেই আমি মশলাগুলো একসঙ্গে মিক্স করে নেই। এখানে মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ বাটা। আর শুকনা মশলার মধ্যে দিয়েছি ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। বিরিয়ানি রান্নার মধ্যে কিন্তু হলুদের গুঁড়াটাকে বাদ দিতে হবে। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মূলত মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্নার আসল মজা। মশলাটা হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দিব। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। এবার এগুলোর মধ্যে কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। এবার মশলার মধ্যে মাংসগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা শুকানো পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি আরও একবার পানি দিয়ে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মাংসের কালারটা এরকম চলে আসবে তখন এর মধ্যে টক দই আর বাদাম বাটা দিয়ে দিব। বাসায় যদি টক দই না থাকে তাহলে কাঁচা দুধের মধ্যে একটু লেবু মিশিয়ে টক দই বানিয়ে ফেলতে পারেন। টক দইয়ের সাথে আমি সামান্য পরিমাণে চিনি মিশিয়ে দিয়েছি। সামান্য চিনি মিশালে ফ্লেভারটা একটু অন্যরকম লাগে। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে পোলার চালটা আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মাংসের মধ্যে মিশিয়ে নিব। মাংসের মধ্যে চালগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি, এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এবার এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন এটাকে আবারও একটু ভালোভাবে নেড়ে চুলার ফ্লেমটা একদম লো হিটে রেখে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।